আজ তোমাদের ইন্টিগ্রেশনের ক্লাসটা নেব, ঠিক আছে? এবার ডেফিনেট ইন্টিগ্রালের ক্লাস আমি নেব। ডেফিনেট ইন্টিগ্রেশনে আমরা পার্ট করেছিলাম না, ডেফিনেট ইন্টিগ্রেশন থেকে আমরা কটা পার্টে দিয়ে দিতে পারি, ডেফিনেশনস অর দ্য বেসিক ডেফিনেশনস অফ ডেফিনেট ইন্টিগ্রাল। তারপর করেছিলাম ডেফিনেট ইন্টিগ্রাল এজ এ লিমিট অফ সাম, তারপর এরিয়া আন্ডার কার্ভ, তারপর আরেকটা মিডিলে করেছিলাম দ্য প্রপার্টিস অফ ডেফিনেট ইন্টিগ্রাল। এই চারটে টুকটুক করে প্র্যাকটিস করলে ডেফিনেট ইন্টিগ্রাল কমপ্লিট হয়ে যাবে। তার সাথে এরিয়া আন্ডার কার্ভটাও আমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, কোড করলাম ডেফিনেট ইন্টিগ্রাল অ্যাজ এ লিমিট অফ সাম। ফার্স্ট আমি কনসিডার করলাম যে y equals to fx be a function which is continuous in closed interval a comma b। দেখো ফাংশন fx টা y equals to fx ধরেছি, তো ফাংশনটা এখান থেকে এই গিয়ে এই যাচ্ছে। দেখো তাহলে x equals to a থেকে x equals to b বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে আমি ফাংশনটা ধরলাম f belongs to script c third bracket a comma b, that means f is continuous function in closed interval ab. Now we divide the interval a comma b. দেখো আমি a comma b এই ইন্টারভ্যাল, তো এইটুকু ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা আমার কন্টিনিউয়াস। আমি কি করলাম, এই ক্লোজ ইন্টারভ্যাল ab কে n খানা সাব ইন্টারভ্যালে কি করলাম, টুকরো করলাম বা ডিভাইড করলাম। তাহলে আমি যদি n খানা সাব ইন্টারভ্যালে ডিভাইড করি, তাহলে আমরা কি করবো, এই এক একটা লেন্থকে আমরা কি বললাম, স্টেপ লেন্থ কেন বললাম, একটা লেন্থ দেখো ইকুয়াল এই এইটুকু ডিফারেন্স এইচ, ঠিক আছে? তাহলে কি করলাম, উই ডিভাইড দ্য ইন্টারভ্যাল ক্লোজ ইন্টারভ্যাল a comma b ইনটু n ইকুয়াল সাব ইন্টারভ্যালস উইথ স্টেপ লেন্থ h, ধরে নিলাম একটা করে h। তাহলে আমরা কি কি পয়েন্ট পাবো, দেখো প্রথমে আমি এইটুকু ডিস্টেন্স গেলাম স্মল a, তারপর এই ডিস্টেন্স পর্যন্ত যাবো কত, স্মল a প্লাস h, এইটুকু ডিস্টেন্স বলতে গেলে কত হবে, a প্লাস h, তারপরে a প্লাস 2h, এই ডিস্টেন্সটা a প্লাস 2h, ডট ডট এখানে চলে আসবে a প্লাস n মাইনাস 1h, আর এটা হচ্ছে আমার আলটিমেটলি লাস্ট টার্মিনাল পয়েন্ট পাবো, লাস্ট টার্মিনাল পয়েন্ট বি পয়েন্ট, বা কি বলবো, a প্লাস nh, দিস ইজ ইকুয়ালস টু অলসো b, দিস ইজ ইকুয়ালস টু b। ওকে, তাহলে আমি কি করলাম, দেখো আমি ধরলাম সাম s1 ধরলাম, মানে আমি দেখো এই যে আমার y equals to fx আছে, আমি fx টাকে কি করলাম, কতগুলো ইকুয়াল, তাই তো পার্টে ডিস্ট্রিবিউট করলাম। দেখো একটা করে রেড ট্রায়াঙ্গেল ফর্ম করছে, এই রেড ট্রায়াঙ্গেল, এই একটা রেড ট্রায়াঙ্গেল, এই একটা রেড ট্রায়াঙ্গেল। তাহলে আমার কতগুলো n খানা সাব ইন্টারভ্যালে ডিভাইড করার জন্য আমরা n খানা রেড ট্রায়াঙ্গেল পেলাম। তাহলে এক একটা রেড ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা যদি বের করি, দেখো s1 টা আমি নাম দিলাম, দেখো আমার যে এরিয়া গুলো ফর্ম করছে, এখান থেকে আমি এইটুকু লেন্থ আর এইটুকু এইচ ব্রেথ, তাহলে এইটুকু এরিয়া পেয়ে যাবো, এইটুকু এরিয়া, তারপরে কি হবে এইটুকু এরিয়া, তাই তো এইটুকু এরিয়া। তাহলে s1 কি নিচ্ছি, দেখো এই যতগুলো এরিয়া আছে সবকটা এরিয়া কি নিলাম, আর লোয়ার পয়েন্টটা এই ম্যাক্সিমাম পয়েন্ট থেকে এই ডিস্টেন্স, এইটুকু এই ডিস্টেন্স আর এই লেফট অ্যাঙ্গেল। তাহলে এই s1 এরিয়াতে যদি লিমিট, তাহলে কি হবে, লেন্থ ব্রেথ ইনটু লেন্থ f অফ a, এইটুকু ডিস্টেন্স ইনটু এইটুকু লেন্থ, আবার এই ডিস্টেন্স, এই করে কতগুলো, তারপর সবকটার রেক্টাঙ্গেলের এরিয়া যদি ক্যালকুলেট করি, তার সামটা হচ্ছে আমি s1 দেবো। সিমিলারলি এবার আমি কি করলাম, আমি এই লেন্থ এইটুকু অ্যাড করতে চাই, s2 নাম দিলাম, কি s2 নাম দিলাম s2, মানে আমার দেখো এইটুকু এসে বড় এরিয়াটুকু নেবো, সেই জন্য আমি কি করেছি, দেখো s2 তে নাম দিয়েছি, দেখো লিমিট a প্লাস আর এইচ, এটা আমি সিমিলারলি করেছি দেখো যখন s2 এর এরিয়া বের করবো, এই বড় এরিয়া, এই সবকটা এরিয়া যোগ করবো। আমার দরকার কি, আমার আলটিমেটলি দরকার এই কার্ভ আন্ডার কার্ভ, এই কার্ভ y equals to fx কার্ভ, ক্যাপিটাল x অ্যাক্সিস অ্যাবাভ দ্য x অ্যাক্সিস, আর এই the point x equals to a to x equals to b পয়েন্ট দিয়ে যে এই কার্ভটা তৈরি হবে, এই বাউন্ডেড ক্লোজ রিজিয়নটা তৈরি হবে, রিজিয়নের এরিয়াটা বের করা মেন টার্গেট। আর সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন সেট করে, সেটা আমরা পরে ডিসকাস করব, আগে আমরা সামেশনটা শিখে নিই। তাহলে আমরা s1 নাম দিয়ে দিলাম, এটা একটা সামেশন মধ্যে ছোট যে রেক্ট্যাঙ্গেল আছে, তাই তো সেই রেক্ট্যাঙ্গেলের এরিয়া গুলো সামেশনটা হচ্ছে s1। এবার লিমিটটা আমি পাস করালাম, আমি ধরলাম স্টেপ লেন্থ যদি আমার 0 হতে থাকে, তাহলে 0 হতে যদি থাকে, তাহলে s1 এই লিমিট h টেন্ডস টু 0 h দিস সামেশন 0 টু n - 1 f অফ a প্লাস আর h, আরটা আমার রান করছে। সিমিলারলি আমি বড় রেক্ট্যাঙ্গেল গুলোর যদি এরিয়া ধরি, বড় রেক্ট্যাঙ্গেল গুলোর এরিয়া হবে কি, লিমিট h টেন্ডস টু 0 s2 এটা,
দেখো আমি যখন এরিয়া আন্ডার কার্ভ পড়বো, এরিয়া আন্ডার কার্ভ আমার ইন্টিগ্রেশন ডিফাইন করবে যে, দেখো আমি কি করলাম, S1 নাম দিলাম যে এই যে ছোট ছোট রেক্ট্যাঙ্গেল আছে এদের এরিয়া। কি বললাম, কার্ভের নিচে যতগুলো রেক্ট্যাঙ্গেল ফর্ম করছে সব রেক্ট্যাঙ্গেল গুলোর এরিয়া হচ্ছে S1, তাহলে ঠিক আছে। এবার S2 টা কি লিখলাম, x axis এর above the x axis and the above the also curve, তাই তো, and rectangle। তাহলে এই যে বড় রেক্ট্যাঙ্গেল গুলো যতগুলো ফর্ম করবে সবার হচ্ছে এরিয়া সামটাকে নিলাম S2। তাহলে S বলছে যে আমি এই টোটাল এই y equals to fx কার্ভ, y equals to fx কার্ভ, y equals to fx কার্ভ আর above the x axis এর above, ওকে, and from the point x equals to a2, এই x equals to a থেকে আর x equals to b, তার মানে কি হয়ে যাচ্ছে, দেখো এই যে রিজিয়নটা হচ্ছে এই রিজিয়নটার এরিয়া, এই এরিয়াটাকে আমরা কি নাম দেবো s। তাহলে আমি s টা হচ্ছে বাই দ্য ডেফিনেশন এটা আমরা পাবো কি করে পাবো, দেখো বলছে রিজন বলছে s টা আমি ধরে নিয়েছি কি, s টা ধরে নিয়েছি আমি হাইপোথিসিস করে নিয়েছি s টা হচ্ছে আমার এরিয়া। এরিয়াটা কি, the area below the y equals to curve, below the curve y equals to fx and above the x axis and from the point x equals to a2, from x equals to a2, x equals to b। তার মানে দেখো এই কার্ভটুকু, এই পুরো কার্ভের ক্রস কার্ভটুকু আমার হচ্ছে s। তাহলে as s1 less than s2 less than s3, আমি বলেছিলাম যে s1 টা হচ্ছে ছোট ছোট রেক্ট্যাঙ্গেলের এরিয়া আর s2 টা হচ্ছে বড় বড় রেক্ট্যাঙ্গেলের এরিয়া। তাহলে আমার s এর এরিয়াটা ভিতরে আছে, তাহলে s এর এরিয়াটা কার, s1 আর s2 এর মিডলে আছে। যদি থাকে বলছে বাই দ্য স্যান্ডউইচ থিওরেম, স্যান্ডউইচ লিমিটের একটা স্যান্ডউইচ থিওরেম আছে। স্যান্ডউইচ ব্যাপারটা কেমন হয় বলতো, স্যান্ডউইচের কি থাকে, ধারের মিডিলে দুটো রুটি থাকে, মিডিলে এই পোর্শন থাকে। বলছে যে স্যান্ডউইচের ধারের লিমিট যা হবে, মানে ধারের লিমিট আর শেষের লিমিট যদি সেম হয় তাহলে মিডিলে যা থাকবে তার লিমিট সেম হবে। স্যান্ডউইচ থিওরেম সেট করছে। তাহলে স্যান্ডউইচ থিওরেম বলছে যে s ইকুয়ালস টু লিমিট s মানে লিমিট a to b fx dx, তাই তো, বাই দা ডেফিনেশন অফ দা ফার্স্ট প্রিন্সিপাল, ডেফিনেশন অফ দা ডেফিনাইট ইন্টিগ্রাল, ইন্টিগ্রেশন a to b fx dx ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 আর ইকুয়ালস টু 1 to n f of a plus r h। এটা দেখো এটা কার লিমিট, এটা হচ্ছে আমার s2 লিমিট, s2 লিমিটিং ভ্যালু আর এটা হচ্ছে s1 এর লিমিটিং ভ্যালু, তাই না, দুটো ইকুয়াল হচ্ছে। তাহলে এটা স্যান্ডউইচ থিওরেম বলছে। দেখো ইন্টিগ্রেশন অ্যাজ এ লিমিট অফ সাম, আমরা কোন ফর্মুলাটা, এই দুটো ফর্মুলা s1 এর অ্যাপ্লাই করতে পারি, s2 দিয়ে অ্যাপ্লাই করে করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা জিনিস শিখে গেলাম যেটা হলো এরিয়া আন্ডার কার্ভ। তোমাদের খুবই ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট বলছি যে এই এরিয়া আন্ডার কার্ভ আমার স্পেসিফাইড, আমার একটা করে দেওয়া আছে এখানে, আমার 6 নম্বর, মোস্ট প্রবাবলি 6 নম্বর আমাকে একটা প্রবলেমের জন্য দেয়। আর এটা আমার তখনই করা কমপ্লিট হবে যখন আমি ডেফিনাইট ইন্টিগ্রালটা কমপ্লিট করে ফেলবো। ডেফিনাইট ইন্টিগ্রালে আরেকটা মেজর পার্ট আমার ডিসকাস করতে বাকি আছে, সেটা হলো প্রপার্টিজ দিয়ে ডেফিনাইট ইন্টিগ্রাল কি করবো। ডেফিনাইট ইন্টিগ্রালে অঙ্কগুলো কমপ্লিট করা হয়ে গেলে তবেই আমরা কি করব, এরিয়া আন্ডার কার্ভে চলে যাব। কিন্তু এরিয়া আন্ডার কার্ভে আমরা ফান্ডামেন্টাল থিওরেমটা বুঝতে পেরে গেলাম যে আমরা স্যান্ডউইচ থিওরেমের জন্য s1 আর s2 লিমিট সমান হওয়ার জন্য মিডিলের রিকোয়ার্ড এরিয়াটা সমান হবে। তাহলে আমাকে একটা সিম্পল একটা স্টেটমেন্ট মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, area below the curve y equals to fx and above the x axis from the point x equals to a to b is defined by integration a to b fx dx। এটা কাকে ডিফাইন করছে, অ্যাকচুয়ালি এই এরিয়াটুকু ডিফাইন করছে। তাহলে এরিয়া আন্ডার কার্ভের যে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাটা আমি এখানে হালকা করে ডিসকাস করে দিয়েছি। তাহলে এরিয়া আন্ডার কার্ভ আমার কাকে ডিফাইন করছে, এরিয়া আন্ডার কার্ভ আমার s equals to integration a to b fx dx কে ডিফাইন করছে। তো অলসো তাহলে আমি এখান থেকে স্টেপ বলতে পারি ডেফিনাইট ইন্টিগ্রাল তাহলে এরিয়ার একটা বড় ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। তাহলে চলে যাব আমরা ফার্স্ট চলে যাব ডেফিনাইট ইন্টিগ্রালের লিমিট অফ সামের একটা প্রবলেম নেব, ঠিক আছে। কি কোন ফর্মুলাটা আমি মনে রাখতে বলেছি, আমি বলেছি s1 s2 যে কোনো একটা ফর্মুলা মনে রাখলে হবে। তুমি এটা মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারো, বা এটাও মনে রাখতে পারো, দুটোর মধ্যে দিয়ে একটা দিয়ে হবে, ঠিক আছে, যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে। ইউজিং ডেফিনেশন অফ definite, obviously definite, evaluate integrations, integration 0 to 1 x squared dx, okay।
টাইপ প্রবলেম দিতে পারে, ঠিক আছে। তাহলে এটাই আমি সলভ করবো। দেখো আমি কি করলাম, দেখো এটা ইকুয়ালস আমি ধরে নিলাম ইন্টিগ্রেশন a to b fx dx সে আমি যেমন ভাবে করে দেবো তেমন ভাবে করবে, ঠিক আছে। তাহলে আমার কি কি হলো বলো, এখানে আমার fx টা কি আছে, ঠিক আছে। আমরা আমরা কি ক্যালকুলেট করবো, NH ক্যালকুলেট করবো। NH কি বলো দেখে, অ্যাকচুয়ালি NH হচ্ছে b মাইনাস a, এখানে b কত আছে, b হচ্ছে a to b হচ্ছে আমার 1 আর 0 আছে, 1 মাইনাস 0, তাই তো। তার মানে আমি কি পেলাম বলো, সরি এটা NH হবে, তাহলে NH টা আমি পেয়ে গেলাম, দেখো NH টা পেলাম 1, NH টা পেয়ে গেলাম কত 1। ওকে, fx তো আমার x স্কয়ার তো, তাই তো। fx তো আমি আসলে আমার এটা বলে আমি এখানেই বলে দিয়েছি অলরেডি, কি বলেছি ওয়্যার এইটা আর fx সমান সমান x স্কয়ার। এবার আমরা ক্যালকুলেট করবো ডাইরেক্ট, তাই তো। কি ক্যালকুলেট করবো ডাইরেক্ট, ওকে। আমরা নিয়ে নেবো তাহলে ইন্টিগ্রেশন, ডেফিনেট ইন্টিগ্রেশন অ্যাজ এ সাম অফ লিমিট। আমরা তো এটা জানি, কোনটা জানি বলো, আমরা এটা জানি লিমিট h টেন্ডস টু 0, তাই তো, h ইনটু সামেশন r ইকুয়ালস টু 1 to n, তাই তো। এটাই অ্যাপ্লাই করব, f অফ a প্লাস rh, ঠিক আছে। মানে একটা করে ভ্যালু তো আমার জানা আছে, এখানে তো আমার তো আলটিমেটলি কি কি অ্যাকচুয়ালি a ইকুয়ালস টু তো আমার a ইকুয়ালস টু 0 আর b ইকুয়ালস টু 1। ওকে, বসিয়ে দাও এখানে, বসিয়ে দিলে কি পাবো বলো, বসিয়ে দিলে এরকম পাবো, দেখো লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়ালস টু 1 to n। কি করবো এখানে, এর জায়গায় যদি বসিয়ে দিই কি পাবো, এর জায়গায় যদি আমি কি বসাবো, দেখো এর জায়গায় 0 বসাবো, বির জায়গায় 1, তাহলে এখানে তো আমার b এর উপর ডিপেন্ড করছে না, আমি বসিয়ে দেবো 0 বসিয়ে দিলে কি হবে, অনলি আর এইচ পাবো, ঠিক আছে। এবার ফাংশনটা তুমি বসিয়ে যাবে একটা করে, ওকে। আমি যেমন ভাবে করছি তেমন ভাবে করবে। দেখো আর আমি লিমিটটা রেখে দেবো বাইরে, কাকে রান করাচ্ছি বলো, এই ফাংশনটাকে রান করাচ্ছি, দেখো আর ইকুয়ালস টু 1 নিয়ে নি প্রথমে, ওকে। এইচটা বাইরে রেখে দিই, এই যেমন বাইরে আছে থাকুন, আমি 1টা রান করাচ্ছি, দেখো তাহলে f অফ h প্লাস f অফ 2h প্লাস ডট 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 প্লাস f অফ nh, ঠিক আছে। ব্র্যাকেট ক্লোজ করে দাও, ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। এবার আমরা কি করব, একটা করে ভ্যালু বসাবো, fx মানে তো আমার অ্যাকচুয়ালি x স্কয়ার, বসিয়ে দাও এখানে, কি পাবো লিমিট h টেন্ডস টু 0 h ইনটু ভ্যালু যদি বসিয়ে দিই f অফ x এর জায়গায় এইটা আছে, তার মানে কি হয়ে যাবে h স্কয়ার, তাই তো। তারপর কি পাবো 2h তার হোল স্কয়ার, তারপর কি পাবো 3h তার হোল স্কয়ার প্লাস ডট 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 কি পাবো nh স্কয়ার, ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম দেখো, এবার আমি দেখো এখান থেকে h একটা কমন দেবো, কমন নাও, h কমন নিলে কি পাবো বলো, লিমিট h টেন্ডস টু 0, এখান থেকে h এর স্কয়ার যদি আমি একটা কমন নিই, তার মানে কি পাবো h কিউ, কি পাবো বলো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস কি হবে n স্কয়ার না। আচ্ছা এর ফর্মুলা আমার মনে আছে না, এটার ফর্মুলা যদি আমি ইউজ করি, ফর্মুলাটা মনে পড়ছে কি, অঙ্কটা লিমিট h টেন্ডস টু 0, h কিউ যেমন আছে রেখে দিলাম, আর ফর্মুলা ফেলে দাও, ফর্মুলা ছিল কি ছিল n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, the sum of first n ন্যাচারাল নাম্বার স্কয়ারের সামটা এটা হতো না, এটা আমরা করতাম তো, ঠিক আছে। তিনটা ফর্মুলা দিয়ে দেবো, তিনটা ফর্মুলা মুখস্থ রেখে দেবে, সব অঙ্ক অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। কমপ্লিট হয়নি এখন, কমপ্লিট দেখি। আচ্ছা এই এইচ কিউটা আমি ডিভাইড করে ডিস্ট্রিবিউট করে দাও, ডিস্ট্রিবিউট করলে কি হবে বলো, লিমিট এইচ টেন্ডস টু 0, দেখো একটা এনএইচ রাখলাম, এই আর একটা এইচ এখানে গুণ করে দিলাম এনএইচ প্লাস এইচ, আর একটা এইচ এখানে গুণ করে দিলাম 2NH প্লাস এইচ ডিভাইডেড বাই 6, ওকে। এবার দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, লিমিট এইচ টেন্ডস টু 0 বসিয়ে দাও, ঠিক আছে।
এইচ টেন্স টু 0 বসানোর আগে আমি এনএইচ এর ভ্যালু কি পেয়েছিলাম ভালো করে মনে করে দেখো। এনএইচ ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম বলো তো, বি মাইনাস 1 ছিল, বি মাইনাস এ ছিল, তারপরে এখানে কত 1 ছিল 0 ছিল, তাহলে আমি কত 1 পেয়েছিলাম, বসিয়ে দাও এক করে। লিমিট এইচ টেন্স টু 0 1 ইনটু 1 প্লাস এইচ 2 প্লাস এইচ ডিভাইডেড বাই 6, তাই তো পেয়েছিলাম। এনএইচ এর ভ্যালু 1 এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তুমি সাইডে এটা লিখে দিতে পারো, কি লিখে দিতে পারো, এনএইচ ইকুয়ালস টু 1। এবার লিমিট পাস করিয়ে দাও, লিমিট পাস করিয়ে দিলে কি হবে বলো, এই 0 তাহলে 1 ইনটু 1 প্লাস 0 ইনটু 2 প্লাস 0 ডিভাইডেড বাই 6। আলটিমেটলি কি পেলাম দেখো, 2 ইনটু 1 ইনটু 1 2 ডিভাইডেড বাই 6, আনসার কত 1/3। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন ইজ এ লিমিট অফ সাম আমরা অ্যাপ্লাই করে কি করেছি, কোন ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি, আমরা এইটা অ্যাপ্লাই করেছি দেখো, ইন্টিগ্রেশন a to b fx dx equals to limit h tends to 0 h into summation r equals to 1 to n f of a plus rh, তাই তো। তাহলে ইন্টিগ্রেশন, ডেফিনেট ইন্টিগ্রেশন অ্যাজ এ লিমিট অফ সাম, এটা অ্যাপ্লাই করে দেখো এই অঙ্কটা কমপ্লিট করেছি। খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝতে পারছি যে ডেফিনেট ইন্টিগ্রেশন অ্যাজ এ লিমিট অফ সাম, তাহলে আমাকে উল্টোটা বলা যেতে পারে যে লিমিট অফ সাম ইজ এ ডেফিনেট ইন্টিগ্রাল অলসো। তার মানে আমাকে কি করবে, সিম্পল একটা প্রোভাইড করে দেবে, একটা প্রবলেম প্রোভাইড করবে, আমি দেখো একটা উল্টো ও রিভার্স প্রসেসে একটা নিয়ে নিচ্ছে। রিভার্স প্রসেস বলতে বললাম কি, বললাম লিমিট অফ সাম as a definite integral, তাই তো। তাহলে এর একটা প্রবলেম নিয়ে নিচ্ছে, এই দেখো ছোট্ট করে এটা একটা প্রবলেম আমি দেখো এরকম নিচ্ছি, নিলাম দেখো লিমিট কোশ্চেন নিলাম, লিমিট n tends to infinity, ওকে n tends to infinity এরকম নিলাম 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার ডিভাইডেড বাই n কিউব, তাই তো। তাহলে কি হলো দেখো, একটা আমার সামেশন, একটা সামেশন আছে, সেই সামেশনটা ডেফিনেট ইন্টিগ্রালকে ডিফাইন করছে, আর ডেফিনেট ইন্টিগ্রাল দিয়ে কি করে আমার ইন্টিগ্রেশন বের করতে হয় সেটা আমার শিখতে হবে। তো সিম্পল এটা দেওয়া আছে, তাহলে আমি ওর ফর্মুলা আনার চেষ্টা করব। দেখো আমি কি করলাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রাখলাম, ঠিক আছে। দেখো যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি, মনে করে দেখবে নিচে n কিউব আছে আর উপরে সাম স্কয়ার আছে, তাহলে কিচ্ছু দেখবো না, উপর নিচে কি করবো 1/n কিউব দিয়ে মাল্টিপ্লাই করব। কি করবো, তাহলে 1/n কিউব দিয়ে যদি মাল্টিপ্লাই করি কি হবে বলো, আমি একটা লাইন লিখছি, এক্সট্রা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার ইনটু 1/n কিউব ডিভাইডেড বাই n কিউব ডিভাইড ইনটু কত, ইনটু 1/n কিউব, ঠিক আছে করে দাও। দেখো 1/n কিউব মাল্টিপ্লাই করলাম, একটাকে এদিকে বের করে দেবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n একটা এক্সট্রা রাখলাম, আর একটা কি করলাম দেখো প্রতিটা স্কয়ার আছে, তার মানে এরকম করলাম দেখো 1/n হোল স্কয়ার প্লাস 2/n হোল স্কয়ার প্লাস ডট 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 প্লাস n/n হোল স্কয়ার হোল ডিভাইডেড বাই 1 করতেই পারি, ঠিক আছে। দেখো এবার কি করবো, দেখো এবার আমরা ডাইরেক্ট লিখবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন অ্যাপ্লাই করি, সামেশন করলে কি হবে দেখো, r equals to 1 to n, r equals to 1 to n r/n হোল স্কয়ার, ওকে। দেখো এবার আমি কি করবো, দেখো এবার আমি ধরবো পুট 1/n equals to 8, so n tends to infinity, that implies h tends to 0, বসিয়ে দাও এখানে, বসিয়ে দিলে কি হবে, বসিয়ে দিলে পাবো লিমিট h tends to 0 h into summation r equals to 1 to n f of rh, ফর্মুলায় পেলাম, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো, f of rh কাকে ডিফাইন করে একটু আগে করলাম 0 to 1। দেখো এটাকে আমরা যদি অ্যারেঞ্জ করি কেমন ব্যাপারটা পাবো বলো তো, এরকম পাবো লিমিট n tends to সরি n এখন হবে না, h n tends to infinity, আমি h এর নিয়ে কাজ করছি, তাহলে h tends to কি হবে, h tends to 0 h into limit r equals to 0 to 1 0 to n, এখানে আমি কি লিখবো দেখো, এখানে আমি লিখলাম f এর জায়গায় লিখলাম 0 প্লাস r h, লিখতে পারি। তাহলে বলার কথা হলো এখানে আছে আমার লিমিটিং লোয়ার লিমিটিং ভ্যালুটা কত হচ্ছে 0,
আপার লিমিটিং ভ্যালু হচ্ছে সেটা ডিপেন্ড করছে এনএইচ আমি বের করার সময় এনএইচ কত পেয়েছি সেটা, ঠিক আছে। আপার লিমিট এখানে এনএইচ দেখো এখান থেকে ডিফাইন করেছি, এনএইচ মানে কত পাচ্ছি বলো এখানে, এখান থেকে বলো যদি ডিফাইন করি 1/n ইকুয়ালস টু আমি এইচ সাবস্টিটিউট করেছি না, এই করার জন্য কি পাচ্ছি এনএইচ টা পাচ্ছি কত 1 পাচ্ছি, 1 মানে কত 1 - 0। দেখো পরিষ্কার দেখো এখানে এখানে আমি এরকম পেলাম বি, এটা বি আর এটা হচ্ছে এ, তার মানে বি ইকুয়ালস টু 1 আর এ ইকুয়ালস টু 0। তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট দেখো বাই ইউজিং ডেফিনাইট ইন্টিগ্রাল 0 টা কি করলাম 0 পেলাম, লোয়ার লিমিট আপার লিমিট কত 1 পেলাম, আর দিস ইজ এক্স স্কয়ার না, এক্স স্কয়ার তো লিমিটিং আমরা ডেফিনাইট ইন্টিগ্রাল থেকে পেলাম না, লোয়ার লিমিটটা হচ্ছে আমার এ আপার লিমিটটা বি, তাহলে এক্স স্কয়ার কে ইন্টিগ্রেশন আমি আর ওই ফর্মুলা দিয়ে করব না, ডাইরেক্ট ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে দেবো। তাহলে এক্স স্কয়ার ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 3 লিমিট ছড়িয়ে দেবো, পাস করে দিও 0 to 1 করলে কি হবে এবার লাস্টে দেখা যাচ্ছে তো কি আসবে 1/3 আনসার মিলেছে। দেখো আগে একই টাইপের করলাম, দেখো এর আনসারটা মিলে গেছে, ঠিক আছে। তাহলে এটা ভাইস ভার্সা দুটো অ্যাপ্লাই করে করতে হবে।